বোরকা পরা মেয়ে। বছর ৩ আগের এক রাতে বোরকা পরা এক মেয়ে আমার কাছে রাতে থাকার জন্য আশ্রয় চায়। ব্যাপারটা গুছিয়ে বলা দরকার। গুছানো সব জিনিস মানুষ পছন্দ করে। অফিস থেকে একটু লেট করে বাড়িতে ফিরছিলাম। কলিগ নতুন বিয়ে করেছে, তাই আভিজাত্য একটা হোটেলে ডিনার করার জন্য নিয়ে গিয়েছিল। হেঁটে হেঁটে বাড়ি ফিরা আমার পুরনো অভ্যাসগুলোর মধ্যে একটা। বর্ষাকাল চলছিল, তাই বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। আশেপাশের সব দোকান বন্ধ। আমি হেঁটে হেঁটে এলাকায় আসতেই লক্ষ্য করলাম জনি ভাইয়ের চায়ের দোকানের বেঞ্চে বোরকা পরা কে যেন বসেছিল। এত রাতে বৃষ্টির মধ্যে একটা বোরকা পরা মেয়ে বসে থাকা নজরে লাগার মতো। আমি থমকে গিয়ে ছোট চোখ করে উচ্চস্বরে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? মেয়েটি আমার আওয়াজ শুনে আমার উদ্দেশ্যে উঠে এসে সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। সালামের আওয়াজ যেন সরাসরি বুকে লাগলো। এত সুন্দর কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। আমি বুঝতে পারলাম বোরকার পিছনে একজন মেয়ে আছে, পর্দাবতী মেয়ে। আমি ভ্রুকুচকে মেয়েটার সালামের উত্তর না দিয়েই জিজ্ঞাসা করলাম, কে আপনি, আর এত রাতে এখানে কি করছেন? মেয়েটাও আমার কথার উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞাসা করল, আপনি কি মুসলিম? প্রশ্ন শুনে মেজাজ খারাপ হলো। ভ্রুকুচকে মেয়েটাকে বললাম, হ্যাঁ মুসলিম, কিন্তু আমার প্রশ্নের সাথে আপনার প্রশ্নের কোন মিল নেই। মিল নেই আমিও জানি, কিন্তু শুরুতে আমি আপনাকে সালাম প্রদান করেছিলাম, যার জবাব দেওয়া আপনার উপর ওয়াজিব করা হয়েছে। আপনি কি এই ব্যাপারে অজ্ঞ? কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। আমি হাঁ করে বোরকার আড়ালের মেয়েটার দিকে তাকিয়েছিলাম। নজরটা নিচে নামিয়ে প্রথমে মেয়েটার সালামের জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা মনে হয় সন্তুষ্ট হয়েছিল। তারপর বোরকার আড়াল থেকে আবার মেয়েটা বলতে শুরু করে, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কি সাহায্য? মেয়েটার নিকাবের কালো পর্দা তার মুখ থেকে একটু দূরে সরে গেল। বুঝতে পারলাম সে দীর্ঘনিশ্বাস ফেলেছে। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আপনি কি আমাকে আজ রাত আপনার বাড়িতে থাকার সুযোগ দেবেন? সকাল হলেই চলে যাব। এই সাহায্যের কথা শুনে প্রথমেই আমার মহিলা জঙ্গির কথা মনে পড়ল। এই মেয়েও যদি মহিলা জঙ্গি হয় তাহলে বাড়িতে গিয়ে আমাকে মেরেই বের হবে। দেখুন, আমি দুঃখিত, এই ধরনের কোন সাহায্য আমি করতে পারবো না। মেয়েটা যেন আমার বলা কথাটার জন্য প্রস্তুত ছিল, তাই বলার সাথে সাথেই গিয়ে আবার বেঞ্চটাতে বসে পড়ল। এমন মনে হলো আমার আগেও অনেকের কাছে সাহায্য প্রার্থনা করেছে, সবাই আমার মতোই না করে দিয়েছে। বৃষ্টিতে মেয়ের বোরকা সহ ভিজে গিয়েছিল, তবু মুখের নিকাব খোলার কোন প্রয়াস ছিল না।